আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস গোলামি হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাআলার খাস গোলামি আল্লাহ তাআলা যেন নসিব করেন। পবিত্র জুমার দিন, আজকে জুমাবার, সকলকে জুমা মুবারক, জুমার দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন। জুমার দিন হচ্ছে সকল দিনের সর্দার এবং সাপ্তাহিক ঈদের দিন। এই দিনে আমরা অনেকেই জুমার নামাজ পড়তে পারি না, অনেকে আমরা গুরুত্ব দিই না, নামাজ পড়ি না। প্রায় সময় দেখা যায় যে অনেকে লাগাতার আমরা নামাজ সারি, নামাজে কোনো গুরুত্ব আমরা দিই না বা নামাজের পড়ার চেষ্টাও করি না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা সারাটা সপ্তাহ আমরা কাজকর্ম করি, কিন্তু শুক্রবার দিনটা যদি আমরা নামাজের জন্য নির্ধারিত না করি বা নামাজ না পড়ি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ একাধারে 3 জুমা নামাজ ছেড়ে দেয়, তাহলে তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন, সে গাফিলদের অন্তর্ভুক্ত হয় এবং এটা অত্যন্ত জঘন্য কবিরা গুনাহ। তো আমরা নামাজ যারা পড়ি তাদের মধ্যে অনেক গাফিলতি রয়েছে। অনেকে আছে যে নামাজ পড়ি, আমরা নামাজের মধ্যে যাই, নামাজের মধ্যে যাওয়ার পরে আমরা মানুষকে কষ্ট দিয়ে সামনে যাই, এটাও ঠিক নয়। আপনি নামাজে যে সময় যাবেন, যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন, কিন্তু কাউকে কষ্ট দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করবেন না। আবার আমাদের মধ্যে আর একটা দুর্বলতা রয়েছে, সেটা হচ্ছে আমরা সুন্নত পড়ি না। অনেকে আছে কাবলাল জুম্মাও পড়ি না, বাদাল জুম্মাও পড়ি না। দেখা যায় যে জুমার নামাজ 2 রাকাত শেষ, প্রায় অর্ধেকের বেশি মানুষ মসজিদ থেকে বের হয়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক এবং গুনাহের কাজ। 4 রাকাত যে কাবলাল জুমার পূর্বে যে 4 রাকাত রয়েছে বা পরের যে 4 রাকাত রয়েছে বাদাল জুম্মা, এগুলো না পড়লে গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের নিকটবর্তীর জন্য আমরা গুরুত্ব দিয়ে নামাজ পরিপূর্ণভাবে পড়ার চেষ্টা করব এবং বিনয়ী হয়ে এবং আদবের সহিত মসজিদে বসে নামাজকে গুরুত্ব দিয়ে আমরা পড়ব এবং এর মধ্যে একটা ফায়দা পাবো। যদি আমরা নামাজের মধ্যে গিয়ে আরেকজনকে আমরা অসুবিধা বা ডিস্টার্ব দিই, আরেকজনের কষ্ট হয় বা কষ্ট দিই, তাহলে আমাদের নামাজের মধ্যে ব্যাঘাত হবে। সে বিষয়টা আমরা লক্ষ্য করব এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন, তার আল্লাহ তাআলার প্রিয় গোলাম হওয়ার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত হাসিল করার তৌফিক দান করেন। এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হাসিলের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হাসিল করার তৌফিক দান করেন। আমিন।